এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তরের সংগ্রামী সভাপতি, রাজপথে লড়াকু সৈনিক, জননেতা জনাব শেখ ইসমাইল মাদানী। জননেতা জনাব শেখ ইসমাইল মাদানী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিয়ার চাই, উঁচু কক্ষে পিয়ার চাই। বাংলাদেশ খেলাফত মজলিস ইসমাইল মাদানী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা প্রত্যেকে জানেন আজকে কেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে করে বলতে চাই, দফা দাবি দিয়েছেন, দাবি পাশ কাটিয়ে বাংলাদেশে কেউ রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এই দাবি শুধু আল্লামা মামুনুল হক সাহেবের দাবি না, সাথে এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা রয়েছে। আল্লামা মামুনুল হক সাহেবের দাবিকে প্রত্যাখ্যান করা মানে এদেশের ধর্মপ্রাণ মুসলিম তৌহিদি জনতার দাবিকে প্রত্যাখ্যান করা। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যাদের রক্তের বিনিময়ে জুলাই এবং আগস্টে যাদের রক্তের বিনিময়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, সেই জুলাই সনদ অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এবং বিগত 15 বছর আওয়ামী লীগের খুন, গুম, হত্যা, দুর্নীতির, লুটপাটের যারা প্রধান সহযোগী ছিল, সেই জাতীয় পার্টিকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী 14 দলের কোন রাজনীতি চলতে পারে না। এবং অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই জুলাইয়ে বিপ্লবের জন্য যারা রক্ত দিয়েছে, 2013 সালে যারা রক্ত দিয়েছে, পিলখানা হত্যাকাণ্ডে যারা রক্ত দিয়েছে, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছে, সর্বশেষ জুলাইয়ে যারা রক্ত দিয়েছে, অনতিবিলম্বে সেই খুনিদেরকে বিচারের আওতায় আনতে হবে। সেই খুনিদের বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। এবং জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিগত সময়ে দেখেছি, দিনের ভোট রাতে হয়েছে, এবারের ভোট হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং জনগণের অংশগ্রহণমূলক। দিনের ভোট রাতে কোন আয়োজনকে এদেশের জনগণ মেনে নেবে না। বাংলাদেশের নেতা, জাতীয় নেতা, এদেশের ধর্মপ্রাণ মুসলিম তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবার, কোটি মানুষের প্রিয় নেতা আল্লামা মামুনুল হক সাহেবের ঘোষণা, উচ্চ কক্ষে নির্বাচন হতে হবে, পেয়ার নির্বাচন। উচ্চ কক্ষে পেয়ার নির্বাচন ছাড়া কোন নির্বাচন বাংলাদেশের জনগণ মানে না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের আবারও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আল্লামা মামুনুল হক সাহেবের কোন দাবি দাওয়া পাশ কাটিয়ে কোন আইন এদেশের মানুষ মানে না। সর্বশেষ, যারা আজকের এই বিক্ষোভ মিছিলকে সফল করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের উত্তরের যে সমস্ত নেতা কর্মীরা তারা রাজপথে নেমে এসেছে, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দরা তারা প্রমাণ করেছে কেন্দ্রীয় যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা প্রস্তুত। এবং ইসলামের জন্য এর চাইতে বড় কোনো কর্মসূচি যদি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত রয়েছি। সর্বশেষ, যারা আজকে এই মিছিলকে সফল করার জন্য দূর দূরান্ত থেকে এসেছেন, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।